আজ সোমবার দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই পুজো দেবেন কপিল মুনির মন্দিরে, যাবেন ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে। কপিল মুনি মন্দিরের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্তের সঙ্গেও দেখা করবেন তিনি। এছাড়া সুন্দরবন উন্নয়ন দপ্তরের মাধ্যমে পাথর প্রতিমা ও নামখানা ব্লকে দুটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাসের ২২ তারিখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। সেই উদ্বোধনের ঠিক এক সপ্তাহ আগে রাজ্যে গঙ্গাসাগর মেলার আসর বসছে। মকর সংক্রান্তিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গাসাগরে পুণ্য স্নানের গুরুত্ব অপরিসীম। প্রশাসনের দাবি, মেলায় সমাগম হতে পারে ৪০ লক্ষ পুণ্যার্থীর। এই জনসমাগমের কথা মাথায় রেখে একগুচ্ছ বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। মেগা কন্ট্রোল রুমে থাকছে ১,১২৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা, ২১টি জেটি থেকে যাতায়াত করবে ১০০টি লঞ্চ, থাকছে ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স। গঙ্গা সাগর 2024 প্রিপারেশন, এটা প্রত্যেক বছরই গঙ্গা সাগরের প্রিপারেশন ৪-৫ মাস আগে থেকে চালু হয়ে যায়। এটা এত বড়ই মেলা যেখানে রাজ্য সরকারের অনেকটাই ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করে, যৌথভাবে কাজ করে, যেমন আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ইরিগেশন, ট্রান্সপোর্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, তার সঙ্গে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদগুলি, আমাদের এতগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করে। তখনই আমাদের এটা এত বড় মেলা, যেখানে আমাদের অট্টম ঘাট থেকে শুরু করে নানা রকম জায়গায় অট্টম ঘাট, তারপরে লটেটের পরে কুচুবেড়িয়া, ওদিকে নামখানা, এদিকে আমাদের ট্রেনের সঙ্গে যোগাযোগ হয়, নেভি, কোস্ট গার্ড, মানে বিভিন্ন এজেন্সির সঙ্গে আমাদের যোগাযোগ হয়। এই মেলাকে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে লোক এখানে আসেন। অ্যান্ড ওদের সেফটি, যেমন ওরা প্রথম যদি অট্টম ঘাটে বাই রোড আসে, তাহলে অট্টম ঘাট থেকে এখানে আসার লটেড অবধি, তারপরে ভেসেলের মাধ্যমে এই অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করে। ওই যে মুড়িগঙ্গাতে পার করছে, সেখানে ড্রেজিং করতে হয় প্রত্যেক বছর, সেটা ইরিগেশন ডিপার্টমেন্ট করে। এই মেলায় আপনি যেখানে এখন দাঁড়িয়ে আছেন, দিস ইজ দি মেগা কন্ট্রোল রুম। এটা একটা, যদি আপনি সামনের দিকে দেখবেন, পিছনে স্ক্রিন রয়েছে, এখানে প্রায় ১১০০র বেশি সিসিটিভি ক্যামেরা, তার সঙ্গে কিন্তু ড্রোনের ফুটেজ। এই ফুটেজগুলো কন্টিনিউয়াস ফ্রম অট্টম ঘাটের ফুটেজ পর্যন্ত এখানে দেখা যাবে। তো আমাদের এই ফুটেজটা সিভিল পুলিশ সব জায়গায় যায়। এর থেকে ছোট কন্ট্রোল রুম আমাদের লটেড কুচুবেড়িয়া দিকে রয়েছে। এই কন্টিনিউয়াস ইনফরমেশন শেয়ারিং, দিস ইজ রিয়েল টাইম ইনফরমেশন, মানে এক্স্যাক্ট লাইভ এটা হচ্ছে। এখানে কোনো টাইম ল্যাগ নেই, এখানে ফোনে কোনো রিপোর্টিং নেই। ম্যাক্সিমাম রিপোর্ট আমরা অনলাইন দেখতে পারি, কোথায় ভিড় হয়েছে, কোথায় বেশি আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে, কোথা থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কবে কী করতে হবে। এই ইনফরমেশনগুলো সব আমরা এই কন্ট্রোল রুমের মাধ্যমে কন্ট্রোল রুমের মাধ্যমে পাচ্ছি। তবে প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুড়ি গঙ্গার চর। সম্প্রতি গঙ্গাসাগর যাওয়ার পথে মুড়ি গঙ্গায় জেগে উঠেছে একটি বিপজ্জনক চর। ২০১৩ সালে মুড়ি গঙ্গার ওই জায়গায় ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি জাহাজ। ডুবে যাওয়া সেই জাহাজের ওপর ১০ বছর ধরে পলি জমতে জমতে তৈরি হয়ে গিয়েছে আস্ত চর। কপিল মুনির আশ্রমে যেতে হলে কাকদ্বীপের লট ৮ থেকে মুড়ি গঙ্গা নদী পেরোতে হয়। ওপারে কচুবেড়িয়া, সেখান থেকে আরও ১ ঘন্টার পথ গঙ্গাসাগর। তাই মুড়ি গঙ্গায় নাব্যতা ঠিক রাখতে ইতিমধ্যেই ড্রেজিংয়ের কাজ শুরু করেছে প্রশাসন। গঙ্গাসাগর থেকে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।